আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আর কেমন থাকবো, আপনার পাইয়ে ভালো হইলে। ওই যে একটু আগে কাঞ্চনের লোকে দেখা হয়েছিল, ও তো বউ পোলা বানারে এবার তো সারা পাগল হয়ে গেছে। হ্যাঁ পরকে হাবুর জন্য মোরে ক্ষমা করে দেয়, হাবুরে মুই খেতি করছি, হাবুর খেতির ভিন নেই মোর এই হয়েছে, মুই তো কিছুই বলতে পারতেছি না। হ্যাঁ কয় যে মুই যে সিরাজউদ্দৌলা নবাবের মির্জাফর আসছিলাম, মুই মির্জাফর হয়ে গেছি, মানে উদ্বেগের মধ্যে পড়ে গেছে। মুই বুঝতে পারলাম না, মুই তো জোরাজুরি করলাম মোর বাড়িতে নেতে, দুগা খাওয়া মুয়ানে, দুগা ডাল ভাত খাইয়ে হয়ে থাকবে না, ওর তো রেস্টের দরকার। কার কথা কেডা হনে, হ্যাঁ তো দৌড়িয়ে চলে গেল একসের বউ পোলাপান আড়াইয়া একসের পাগল হয়ে গেছে। কি ফিল্ডে দৌড়াইয়া চলে গেলে দেখলেও মায়া লাগে। কি হরমু, হরার কিছু নাই। আপনি ঠিকই কইছেন, রাস্তায় রাস্তায় ঘুরে পথে ঘাটে হইয়ে থাকে, কালকে রাত্রে নাকি বাড়িও যায় নাই। পোলাডার যে কি হইয়ে গেল। আচ্ছা স্যার, আর একটা কথা, মোর পোলা হাবু, হ্যার মতি গতি তো মুই তো বলতে পারতেছি না কিছু, মানে কিছু জিগাইলে চোখ মাইরে থাকে, মানে কথাবার্তায় ঠিক মতো করে বলে না। হ্যাঁ ওই যে মারজান যে মাইয়েটা, এই হের ব্যাপারও তো মুই জিগাইতে পারি না। আগে তো জিগাইছি, এখন বাপ হইয়া কত ফিল জিগান যায়। আপনি কি ওই মারজানের ব্যাপারে কিছু জানেন, হেরডে কিছু জিগাইছেন? আমি তো এই বিষয়ে কিছু জানি না, হাবু তো আমার কিছু কয় না। বুঝছি, মুই যা বোঝার স্যার হ্যাঁ বুঝে গেছি। মোর মনে হয় কি জানেন, মারজানের বিয়ে সাথে অন্য জায়গায় হয়ে গেছে, এইটা মোর পোলা সহ্য করতে পারতেছে, এর মধ্যে সব মাইরে রয়েছে। আমারও কিন্তু এইটাই মনে হইতে আছে। এখন হেয়াই যদি আপনার মনে হইয়ে থাকে, চুপ বাইরে বসে রয়েছেন কিরফিনে। হ্যাঁ চুপ বাইরে বসে থাকলে তো না, কাঞ্চনের মতো মোর পোলা তো পাগল হয়ে যাইবে। পাত্রী খোঁজা লাগবে। আর শোনেন, এই ব্যাপারে আপনি মোর পোলা হাবুর লগে একটু আলাপ আলোচনা করেন। আচ্ছা, এখন কি হাবুর লগে এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা ঠিক হইবে? ওর উপর দিয়ে দুইটা বড় ধাক্কা গেছে, এক মরণের হাত থেকে ফিরে আইছে, দুই মারজানের বড় একটা শোক। আমার মনে হইতে আছে কি জানেন, বিয়ে নিয়ে কথা কইলে ওর শোকটা আরো বাড়বে। মারজানের শোকটা ওরে কাটাইয়ে উঠতে দেওয়া উচিত। মাস্টার সাহেব, মোর কথাটা আপনি বুঝতে পারতে আছেন না। কথাই আছে না, গরমে গরম কাটে, শোকে শোক কাটে। বুঝলেন, একা ওরে থাকতে দেওয়া যাইবে না। মানুষ একা থাকতে পারে না, ধারে কাছে মানুষ টাহা লাগে। মানুষ যদি একা থাকে হেলে হের মধ্যে ফেলা স্টেশনে ভোগে হয়। বুঝলেন কি বলছি? এই জন্যে হারে মানুষের মেলে রাখতে হবে, মানুষের কাছাকাছি রাখতে হবে, আনন্দ ফুর্তির মধ্যে রাখতে হইবে। এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোর জোর করে এটা বিয়ে শাদী করাই দিই, হেলে দেখে নতুন একটা মানুষ হইবে, নতুন মানুষ হইয়া ওর দেখেন তো ভুলাই হেলাইবে, ওর মানে জীবনেরই পরিবর্তন করি হেলাই দেবে। বুঝলেন, এটা আমার মনে করতে আছে। ধরেন নতুন একটা মানুষ হাবুর জীবনে আইলে, কিন্তু হাবু মারজানের বলতে পারলে না, নতুন মানুষটা কি হাবুর ঘরে সুখী হইতে পারবে? কি হইবে শেষকালে? দুইটা মানুষের জীবনই নষ্ট হয়ে যাইবে। মাস্টার সাহেব, আপনি তো বলতেছেন না। হাবু গেলাম বুঝদার মানুষ, জ্ঞানী মানুষ, পরিস্থিতি মনে কয় হাবু সামাল দিতে পারবে, ও কুলায় উঠতে পারবে। মুই মনে করি হাবুর পাশে একজন মানুষ দরকার, যে মানুষ মারজানের স্মৃতি ওর অন্তর থেকে উঠাই দিতে পারবে, বলাই দিতে পারবে। আর হ্যাঁ যদি না পারি, বা হ্যাঁ যদি না এমন মানুষ, হইলে হাবু আল্লাহ আল্লাহ থাকতে থাকতে মানসিক ভারসাম্য হারাই ফেলাইবে, ওই যে কাঞ্চনের মতোই হয়ে যাইবে। দুইটাই কিন্তু ঝুঁকিপূর্ণ। হাবুরে জোর করে বিয়ে দেওয়া যেমন ঝুঁকিপূর্ণ, আর হাবুরে একলা রাখা এটাও কিন্তু ঝুঁকিপূর্ণ। কিন্তু এখন আমাদের দায়িত্ব কি জানেন? হাবুর মন বোঝার চেষ্টা করা। হ্যাঁ স্যার, কথাটা আপনি একের হালাইন্য কর না, একেবারে বুঝদার মতো কথা বলছেন, কিন্তু হ্যাঁ তো মোর আল্লাহর পক্ষে সম্ভব না। হলে আপনার সাহায্য সহযোগিতা লাগবে। বুঝলেন, হ্যাঁ মোরা দুইজনে মিলিয়া বুঝাইলে একটা রেজাল্ট পাবো। অবশ্যই অবশ্যই। লন যাই, তুমি বাজারের দিক যাইতেছি, আর হাবুর লোকে দেখায় এই ব্যাপার সম্ভব হইলে কথাবার্তা বলবো।